একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। তবে আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে, কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। পাশে যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটির সাথে হয়তো আপনারা ইতিমধ্যে সবাই পরিচিত হয়ে গেছেন যে এই ভিডিওটি, কারণ এই ভিডিওটি প্রচুর পরিমাণে ইউটিউব, ফেসবুক সব জায়গায় ভিডিওটি ভাইরাল হয়েছে এবং একজন বৃদ্ধ মানুষকে একজন মহিলা প্রচুর মারধর করেছে, একটা বাসে ট্রেনে বসে প্রচুর মারধর করেছে এবং সেই বৃদ্ধ নাকি তাকে ভিডিও করেছে। ভিডিও করার কারণে সেই অপরাধে মহিলাটা বৃদ্ধকে প্রচুর মারধর করেছে এবং সেই বৃদ্ধর কথাগুলো আজকে আমরা শুনবো যে বৃদ্ধর কি অপরাধ ছিল কি ছিল না, সেই ব্যাপারটা আজকে আমরা তার কাছে খোলাসা করবো। চলুন তার কিছু বক্তব্য আমরা শুনি নাকি। মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই, ধরুন আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কী করছেন এই করে টার্চার করতে লাগলো। তা আমার মোবাইলটা কেড়ে কাঁচাড় মেরে দিল। আমরা কী হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো, ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই, আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি, ঠিক আছে। তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো, আরপিএফ প্রচুর গালিগালাজ মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে ফেপড়ে যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানাতে নিয়ে যাবো আরপিএফকে। ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, হ্যাঁ এরকম করছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো, তো ওখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন। ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু, রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? ওখানে আমি মানে দেখুন, আমার পাশে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা, আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম। বাড়ি তোফাপুর। এই কথাগুলো শুনে আপনার কি মনে হলো এবং আপনাদের মতামতকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং এই কথাগুলো শোনার পর আপনাদের যেসব মন্তব্য এসেছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, নাহলে আপনাদের পুরো ভিডিওটা দেখায় বৃথা হয়ে গেলো যদি আপনারা কমেন্ট করে না জানান। এবং এরকম নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এরকম যত রাজনৈতিক বিষয়, যত রহস্য আছে সেগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।